ক্যারিয়ারে মাত্র দ্বিতীয় টেস্ট, তৃতীয় ইনিংস, বয়স 25, নেওয়া হয়েছে দলে যেন ব্যাকআপে থাকতে পারেন, সুযোগ পেলে প্রেশার যখন আসবে কিছু শট খেলে একটু এগ্রেসিভ খেলে দলের চাপ মুক্ত করবেন, সেই জন্য নেওয়া হয়েছে। সৌম্য আছেন দলে, সৌম্য খেলবেন নাকি তামিম খেলবেন সেই প্রশ্ন ছিল। সৌম্য দেশের বাইরে সেঞ্চুরি করেছেন, 41 গড় দেশের বাইরে, এবং তার ভালো ইনিংসগুলো দেশের বাইরে। অন্যদিকে তামিম একটা ম্যাচ খেলেছেন, পাকিস্তান পেসারদের এগেনস্টে ভালো করতে পারেননি, 30 রান করেছেন, খুব একটা ভালো তার ব্যাটে ঝলক দেখা যায়নি। কাকে নেওয়া হবে এই টেস্টে? নির্বাচকেরা, ম্যানেজমেন্টরা, ক্যাপ্টেন ভরসা রেখেছেন যে প্রক্রিয়াটা মানা হোক, তামিমকে খেলানো হোক। দেখিয়ে দিয়েছেন, যেই বল মারতে হবে মেরেছেন, যেই বল ধরতে হবে ধরেছেন, এবং প্রত্যেকটা বোলারের এগেনস্টে দারুণ ব্যাট করেছেন। সেই স্টার্ক হোক, হ্যাজেলউড হোক, কামিংস হোক, লায়ন হোক, সবার এগেনস্টে। এই চারজন পেসার বা চারজন বোলার অস্ট্রেলিয়ার টেস্ট ইতিহাসের সেরা বোলার। তারা 1600-র বেশি উইকেট নিয়েছেন। এমন এক্সপিরিয়েন্স, এমন একটা ভয়ঙ্কর বোলিং অ্যাটাকের এগেনস্টে 300 বল টিকে যাওয়া, 300 মিনিট টিকে যাওয়া, 197 বল খেলা, 101 রান করা, 8টা 4 হাঁকানো, একটা ছক্কা হাঁকানো, স্বপ্ন, স্বপ্নের থেকেও বেশি কিছু। শুধু তামিম নয়, ওয়ার্ল্ডের বড় বড় তারকা বা ওয়ার্ল্ডের অন্য যে কোনো ব্যাটার, যে কোনো ইনফর্ম ব্যাটার কিন্তু এই স্বপ্ন দেখতেও হয়তো বা একটু চিন্তা করবেন। সেঞ্চুরি করবই, সেঞ্চুরি আসবে। তামিম সেই সেঞ্চুরি করেছেন, হ্যাঁ সুযোগ পেয়েছেন, ক্যাচ মিস হয়েছে, এছাড়া কম, একেবারেই দারুণ একটা ইনিংস। ক্যাচ মিস হয়েছে, একটা সুযোগ পেয়েছেন, ওকে, কিন্তু এরপর যা খেলেছেন, মানে মনে হচ্ছিল এনসিএল, বিসিএল বাংলাদেশের কোনো একটা দলের এগেনস্টে তিনি খেলছেন। একেবারে আউট হওয়ার শেষ পর্যন্ত, মানে আউট হওয়ার আগ পর্যন্ত, হ্যাঁ যদিও আউট নিয়ে প্রশ্ন আছে, আপনি বলতেই পারেন যে এই শট খেলে কেন আউট হবেন, তিনি ক্যাচ দিয়েছেন, ছক্কা নাকি 4 হাঁকানোর জন্য খেলেছেন সেটাও বলা কঠিন। হাফ হার্ডের শট ছিল, হাফ শট ছিল, যদি সেটা না খেলতেন তাহলে আরও বড় করতে পারতেন, নিঃসন্দেহে বড় করতে পারতেন। আমি যখন দেখলাম যে সেঞ্চুরি পর যখন পানি খেলেন বা একটা বিরতি ছিল, সেই সময়টা এতটা ফ্রেশ লাগছিল, মানে আমি নিঃসন্দেহে, মানে তখন মনে হয়েছে যে মানে এতটা ফ্রেশ কীভাবে লাগে একটা একটা ব্যাটার 300 মিনিট উইকেটে 197 বল খেলেছেন, এত ফ্রেশ, এত ভালো ফিটনেস, কিন্তু রিদমটা হারিয়েছেন, ধৈর্য হারিয়েছেন, উইকেটটা দিয়ে এসেছেন। তারপরেও বাংলাদেশের হয়ে আহ, দ্বিতীয় সেঞ্চুরি, এর আগে ফতুল্লাতে সেঞ্চুরি করেছেন শাহরিয়ার নাফিস, 138 রানের ইনিংস, 20 বছর পর সেঞ্চুরি, তাদের মাটিতে প্রথম কোনো বাংলাদেশের সেঞ্চুরি, এবং দারুণ সেঞ্চুরি। যেটা বলছিলাম যে স্টার্কের এগেনস্টে 35 বলে 24 করা, হ্যাজেলউডের এগেনস্টে স্বাচ্ছন্দ্যে ব্যাট করা, এটা সহজে দেখা যায় না, সহজে হয় না। সেটাই করেছেন, সেটাই করেছে। এবং আমরা যদি দেখি তার ব্যাটিংয়ের ধরন, উইকেটে চারিপাশেই রান করেছেন, স্কোয়ার লেগ থেকে শুরু করে পয়েন্ট, কাভার ড্রাইভ, মিড অফ, মিড অন, সব জায়গায় খেলেছেন। সবচেয়ে বেশি রান করেছেন কাভারে, সেখান থেকে 21 রান নিয়েছেন, 12 করে নিয়েছেন, মিড অন, মিড অফ থেকে নিয়েছেন, পয়েন্টে খেলেছেন, স্কোয়ার লেগে খেলেছেন, সব জায়গাতেই রান করেছেন। তাকে নেওয়া হয়েছিল, ওই যে বললাম যে শুধুমাত্র প্রেশারের সময় নেওয়া হবে, তিনি প্রেশারের সময় যেন ভালো খেলেন, একটু এগ্রেসিভ খেলেন, কিন্তু তার ইনিংসে কি সেটা মনে হয়েছে? এগ্রেসিভ খেলেছেন মুমিনুল, মুমিনুল এগ্রেসিভ খেলেছেন, কিন্তু তানজিদ তামিম বুঝে গিয়েছিলেন যে এই উইকেটে রান করতে পারবে, সেই সুযোগটা হাতছাড়া করা যাবে না, সেটাই করেছেন। যখন বাংলাদেশ দল একটু স্ট্রাগল করবে বা মনে হচ্ছিল যে একটা উইকেট ব্রেক থ্রু পেয়ে গেছে, মুমিনুলকে আউট করেছে, সেই সময়টাতে আরও বেশি ধৈর্য দিয়ে খেলেছেন, শান্তকে নিয়ে পার্টনারশিপ করেছেন। এটাই বাংলাদেশের মিসিং ছিল, এটা হতো না, সেটাই হয়েছে। এটাই টেস্ট ব্যাটিং, কখনোই আশা করা হয়নি বাংলাদেশ দল জিম্বাবুয়ের এগেনস্টে যা করেছে এরপর এমন খেলবে, এটা আসলে আসলে একটা পার্টনারশিপ, একটা ইনিংস চেঞ্জ করে দিয়েছে। আমি এর আগে বলেছিলাম যে একটা ইনিংস, একটা সেশন, একটা পার্টনারশিপ ম্যাচ চেঞ্জ করে দিবে, সেটাই দিয়েছে। বাংলাদেশ দল বড় একটা লিডের পথে গেছে কিন্তু এই সেঞ্চুরিতে। হ্যাঁ আমি আবারও বলছি, সেঞ্চুরিটা আরও বড় করা যেত, যেভাবে আউট হয়েছেন সেই আক্ষেপটা অবশ্যই থাকবে। আমার মনে হয় এরপরে যত দিন খেলবেন তামিম, যত দিন খেলবেন, যত ভালো ইনিংস খেলবেন, যতই যা করুক না কেন, এই ইনিংস কখনোই ভুলতে পারবেন না। ক্যারিয়ারের বেস্ট ইনিংস হয়ে এটাই থাকবে। প্রথম, জীবনের সব কিছু, সব প্রথম কিছু মনে থাকে, স্পেশাল থাকে। আমার মনে হয় এটা তার জীবনে স্পেশাল হয়ে থাকবে এবং ক্যারিয়ারের বেস্ট ইনিংস হয়ে থাকবে নিঃসন্দেহে। বাংলাদেশ দল প্রথমবারের মতো সেঞ্চুরি দেখা পেল কোনো ওপেনারের কাছ থেকে 22 সালের পর। 22 সালে বাংলাদেশ দল গিয়েছিল সাউথ আফ্রিকায়,
সেখানে সেঞ্চুরি করেছিলেন জয়, এরপর কোনো ওপেনার সেঞ্চুরি করেননি। সেই সেঞ্চুরি দেখা পাওয়া গেল এতদিন পর, 4টা বছর পর এসে অস্ট্রেলিয়া মাটিতে, দারুণ একটা উপলক্ষ। অবশ্যই কেমন লেগেছে জানাবেন। 197 বলে সেঞ্চুরি, 8টা চার, একটা ছক্কা, 300-র বেশি মিনিটের ইনিংস। আমার কাছে মনে হয়েছে এটা বাংলাদেশের অন্যতম একটা টেস্ট ইনিংস, অন্যতম একটা টেস্ট 100। আপনাদের কি মনে হয় অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে।